আমাদের রহস্যময় পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা প্রকৃতির এক বিস্ময়। তুষারাবৃত শৃঙ্গ, বিশাল উচ্চতা আর মেঘেদের লুকোচুরি। এশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত এমনই এক অঞ্চল যাকে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ডাকছে পৃথিবীর ছাদ বা রুফ অব দ্য ওয়ার্ল্ড নামে। কিন্তু কেন এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? হিমালয় থাকতেও কেন পামির মালভূমি এই খেতাব পেল? প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পামির মালভূমির গভীরে প্রবেশ করব এবং জানব এর নেপথ্যের রোমাঞ্চকর ভৌগোলিক কারণগুলো। পামির মালভূমি মূলত মধ্য এশিয়ায় অবস্থিত। এর বেশিরভাগ অংশ তাজিকিস্তানের গুর্নু বাদাখসান প্রদেশে পড়লেও এর বিস্তার আফগানিস্তান, চীন এবং সুদূর কিরগিজস্তান পর্যন্ত। ভৌগোলিক ভাষায় পামির মালভূমিকে বলা হয় একটি মাউন্টেন নট বা পর্বত গ্রন্থি। একটু লক্ষ্য করলে দেখবেন বিশ্বের বড় বড় সব পর্বতমালা যেমন হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ এবং তিয়ান সান এর সবগুলোই যেন পামির মালভূমিতে এসে মিলেছে। অর্থাৎ এটি একটি সংযোগস্থল যেখান থেকে পর্বতগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এবার আসি মূল প্রশ্নে, কেন এটিকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলার কারণ এর অত্যধিক উচ্চতা, প্রাচীন নামকরণ এবং ভৌগোলিক গুরুত্ব। পামির মালভূমির গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার বা 13,000 ফুটেরও বেশি। এটি এতই উঁচুতে অবস্থিত যে এখানকার আবহাওয়া এবং ভূখণ্ড অনেকটা সমতল ছাদের মতো মনে হয়, যা পৃথিবীর অন্য সব জায়গার চেয়ে উঁচু। পৃথিবীর ছাদ শব্দবন্ধটি প্রথম জনপ্রিয়তা পায় 1838 সালে অভিযাত্রী জন উডের বর্ণনায়। স্থানীয় ফার্সি ভাষায় একে বলা হতো পামির, যার অর্থ পায়ের নিচের উঁচু ভূমি। ছাদ যেমন একটি বাড়িকে আগলে রাখে এবং সর্বোচ্চ উচ্চতায় থাকে, পামিরও তেমনি এশিয়ার বিশাল বিশাল পর্বতমালাকে একটি কেন্দ্রীয় বিন্দুতে ধরে রেখেছে। এর বরফ গলা জল এশিয়ার বড় বড় নদীর প্রধান উৎস। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত পামির মালভূমিতে জীবন খুব একটা সহজ নয়। পামিরকে অনেক সময় শীতল মরুভূমি নামে ডাকা হয়, কারণ বছরের বেশিরভাগ সময় এখানকার তাপমাত্রা হিমাঙ্কের চেয়েও নিচে থাকে। এখানে অক্সিজেনের মাত্রা অনেক কম, কিন্তু তা সত্ত্বেও এই রুক্ষ প্রকৃতিতে টিকে আছে মার্কোপোলো ভেড়া এবং তুষার চিতার মতো দুর্লভ প্রাণী। এখানকার মানুষগুলো অত্যন্ত পরিশ্রমী, যারা পামির হাইওয়ে ধরে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পামির মালভূমি বর্তমানে শুধু ভৌগোলিক কারণেই গুরুত্বপূর্ণ নয়, এটি পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান বিশ্ব পরিব্রাজকদের কাছে পামির মালভূমি এখন অন্যতম ভ্রমণ গন্তব্য। বর্তমানে পামির হাইওয়ে বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ড্রাইভ রুট হিসেবে পরিচিত। হাজার হাজার পর্যটক আর দুঃসাহসী অভিযাত্রী প্রতি বছর এখানে আসেন এই ছাদের উপর দাঁড়িয়ে পৃথিবীকে দেখার জন্য। পৃথিবীর অন্যতম বিস্ময় এই পামির মালভূমি যেন কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি প্রকৃতির এক অজেয় শক্তির প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কত বিশাল আর বৈচিত্র্যময়। দর্শক, আপনার কি মনে হয়, হিমালয় নাকি পামির, কোনটি আপনাকে বেশি আকর্ষণ করে? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।